হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তথা মসজিদে নববীতে উপবিষ্ট ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের নিকট এখন একজন জান্নাতি মানুষ আগমন করবে। বর্ণনাকারী বলেন, অতঃপর একজন সাহাবী আগমন করলেন। তার দাড়ি থেকে উজুর পানির ফোঁটা ঝরে পড়ছিল। তিনি তার বাম হাতে জুতো নিয়ে মসজিদে প্রবেশ করলেন। তার পরদিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুরূপ কথা বললেন এবং প্রথম দিনের মতো সেই সাহাবী আগমন করলেন। যখন তৃতীয় দিন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা আবার বললেন এবং যথারীতি সেই সাহাবী পূর্বের অবস্থায় আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা শেষ করে উঠে দাঁড়ালেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীর অনুগামী হলেন। তিনি তাকে বললেন, আমি আমার পিতার সাথে ঝগড়া করে শপথ করেছি ৩ দিন পর্যন্ত ঘরে যাব না। এই ৩ দিন আমাকে যদি আপনার ঘরে থাকার সুযোগ করে দিতেন, তবে আমি সেখানে থাকতাম। তিনি বললেন, হ্যাঁ, থাকতে পারো। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তিনি তার সাথে সেখানে সেই ৩ রাত অতিবাহিত করলেন। তিনি তাকে রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেও দেখলেন না। তবে তিনি যখন ঘুমাতেন, বিছানায় পার্শ্ব পরিবর্তন করতেন, তখন আল্লাহর জিকির করতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার মুখ থেকে কিন্তু ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা শুনিনি। যখন ৩ দিন অতিবাহিত হয়ে গেল এবং তার আমলকে সাধারণ ও মামুলি মনে করতে লাগলাম, তখন তাকে বললাম, হে আল্লাহর বান্দা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সম্পর্কে ৩ বার এ কথা বলতে শুনেছি যে, এখনই তোমাদের নিকট একজন জান্নাতি মানুষ আগমন করবে। উক্ত ৩ বারই আপনি আগমন করেছেন। তাই আমি ইচ্ছা করিলাম আপনি কি আমল করেন তা দেখতে আপনার নিকট থাকব, যাতে আমিও তা করতে পারি। আপনাকে তো বেশি আমল করতে দেখিনি। তাহলে কোন গুণ আপনাকে এই মহান মর্যাদায় উপনীত করেছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তিনি বললেন, তুমি যা দেখেছ এই এতটুকুই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি ফিরে আসছিলাম, তখন তিনি আমাকে ডাকলেন। তারপর বললেন, আমার আমল বলতে ওই অতটুকু যা তুমি দেখেছ। তবে আমি আমার অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করি না এবং আল্লাহ তাআলা কাউকে কোনো নিয়ামত দান করলে সেজন্য তার প্রতি হিংসা করি না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ গুণই আপনাকে এত বড় মর্যাদায় উপনীত করেছে, আর সেটাই আমরা করতে পারি না। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী অনুসরণ করা এটা প্রতিটি মুমিনের কর্তব্য। কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তারা ছিল এমন লোক যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো। এক হাদিসে উল্লেখ হয়েছে, মানুষ যতক্ষণ হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকে, ততক্ষণ তারা কল্যাণের উপর অবিচল থাকে। এই হাদিস দ্বারা বোঝা যেতে পারে, মানুষ যতক্ষণ হিংসা ও বিদ্বেষ থেকে মুক্ত থাকবে, ততক্ষণ তার কল্যাণ হবে, আর যখনই সে হিংসা বিদ্বেষ করতে শুরু করবে, তখনই তার ক্ষতি হবে। আসুন আমরা অন্তরকে পরিশুদ্ধ করি, অহংকার, হিংসা ও বিদ্বেষকে পরিহার করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন হৃদয় দান করুন যেটি জান্নাতের উপযুক্ত। আমিন।